তাদের জিন্দেগীর সকল গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ, তাদের কবরগুলোকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম নসিব করে দাও ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন। বর্তমানে আমাদের মুরব্বী যারা আছেন আল্লাহ, আমাদের জামিয়ার মুরব্বীরা, আশপাশের মুরব্বীরা, খাস করে আল্লাহ তোমার যেই বান্দা কষ্ট হয় আরেকজনের কাঁধে ভর করে তাফসীর মাহফিলে প্রতিদিন উপস্থিত হয়, আমাদের সাদিয়ানের হুজুর, আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত নসিব করে দাও ইয়া আল্লাহ। আরো দীর্ঘদিন আমাদের মাঝে নেক হায়াতের মালিক বানায় দাও আল্লাহ। হুজুরের বরকতি কথাগুলো শোনার তৌফিক নসিব করে দাও ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ, আমরা যারা হাত উঠাইছি কার মা নাই, কার বাবা নাই, ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, এই তাফসীর মাঠে আসলে বারবার মা বাবার কথা মনে করি ইয়া আল্লাহ। কতদিন হয়ে গেল মা বাবাকে দাফন করে চলে আসলাম, মা বাবার মায়াবী চেহারাগুলো আর দেখি না। কবরের পাশে যাইয়া মা 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 বলে চিৎকার করি, বাবা নাই রে আল্লাহ। কাঁধে কুলে নিয়ে আদর করে বড় করে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ। আজকের তাফসীর মাহফিলে আমরা আমাদের মুরব্বীদের পক্ষ থেকে ক্ষমা চাই, মাপ চাই রে আল্লাহ। আমাদের মা বাবাকে মাফ করে দিও আল্লাহ, আমাদের মা বাবাকে ক্ষমা করে দিও আল্লাহ। এ তাফসীরুল কোরআন মাহফিলের যারা মুরব্বীরা ছিলেন, শহীদপুর, সাতিয়া, খানাপাড়া, বাকাইল সহ আল্লাহ ঘাটুরার যত মুরব্বীরা ছিলেন আল্লাহ, আজকে তোমার কাছে মেহমান হয়ে গেছেন আল্লাহ, তাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিও। মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আল্লাহ 10 দিন ব্যাপী ঐতিহ্যবাহী শহীদপুরের তাফসীর মাহফিলের 6ঠ দিন চলে যাচ্ছে আল্লাহ। মুনাজাতের মধ্যে আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা তোমার শহীদ দরবারে হাত উঠাই ইয়া আল্লাহ। ময়দানের দিকে তাকাইয়া দেখো রে, কত দূর দরাজ থেকে মুরব্বী মানুষরা, অসুস্থ মানুষগুলো আল্লাহ, জওয়ান বুড়া, পর্দার আড়ালের আমার মা বোনরা বড় কষ্ট করে কোরআনের মাহফিলে আসে আল্লাহ। কিয়ামতের কঠিন ময়দানে এই কোরআনকে আমাদের কবরের সঙ্গী বানাই দিও আল্লাহ, আমাদের হাসরের সঙ্গী বানাই দিও, জান্নাতের সঙ্গী বানাই দিও ও রব্বে করিম। আল্লাহ, জীবনে অনেক গুনাহ কইরা বানাইছি, গুনার কোনো সীমা নাই, গুনার দিকে তাকাইলে তো তোমার জান্নাতের আশা করতে পারি না। ও মালিক, আমরা যত বড় গুনাহগারী হই না কেন, তোমার দয়ার সাগরের তো কোনো কুল কিনারা নাই। তুমি তাকাইয়া দেখো, এই তোমার বান্দা বান্দিরা এতিমের মতো, ভিক্ষুকের মতো, আল্লাহ কাঙ্গালের মতো তোমার আদালতের কাঠ গড়াই দাঁড়াই আসামি হইয়া শহীদ দরবারে 2 খানা হাত বিছাইছে আল্লাহ। তুমি যদি মাফ না করো, কে আমাদেরকে মাফ করবে, কে আমাদেরকে ক্ষমা করবে? ও মালিক, এই মাটি বসে তাওবা করতেছি, আর জীবনে কোনো গুনাহ করব না, আর জীবনে কোনো নাফরমানি করব না, আর জীবনে কোনো সুদি লেনদেন করব না, আর জীবনে কোনোদিন হারাম খাইব না, আর জীবনে কোনোদিন মিথ্যা কথা বলব না। আল্লাহ, মেহেরবানি করে আমাদের তাওবাগুলোকে কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ,
আমাদের সেক্রেটারি সাহেব হাফেজ শামসুদ্দিন সাহেব অনেকের নাম ঘোষণা করেন আল্লাহ। যারা বিভিন্ন ভাবে দোয়া চেয়েছেন অনেকের নাম লেখাইতে পারেন না, তুমি তো ভালো করে জানো আল্লাহ। যারা নাম লেখাইছেন, যারা লেখাইতে পারেন না আল্লাহ, সকল আর নেক মাকাসেদ গুলো তুমি পূরণ করে দাও, মাকাসেদে হাসানা গুলোকে তুমি পূরণ করে দাও, অভাবীদের অভাবকে দূর করে দাও, পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও, মুসিবত দাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও। ও রব্বি করিম আল্লাহ, হাসপাতালে গেলে দেখা যায় রোগীদের আত্মচিৎকারে আকাশ বাতাস ভারী করে। কত রুগী হাই হুতাশ করে হাও মাও করে কান্না করে আল্লাহ, কত যন্ত্রণায় কষ্ট করে আল্লাহ। দুনিয়ার কোনো ডাক্তারের ক্ষমতা নাই, দুনিয়ার কোনো ঔষধের ক্ষমতা নাই আল্লাহ। তুমি যদি ভালো না করো কেউ ভালো করতে পারবে না আল্লাহ। সকল রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও, শিফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিরা নসিব করে দাও। ও মালিক, ভিটা বাড়ি বিক্রি করে, জায়গা জমি বিক্রি করে আমাদের সন্তানেরা বিদেশে গেছে। এক একজনের চেহারার দিকে তাকানো যায় না, প্রচন্ড রুদ্রে পড়ে কত কষ্ট করে কিছু টাকা কামায়, কত মালিকের ধমকায় লাথি খায়, কত কষ্ট করে আল্লাহ। এখনো অনেকে বিদেশের বাড়িতে বড় বিপদের মধ্যে আছে আল্লাহ। মেহেরবানি করে সকল বিপদ থেকে সকলকে উদ্ধার করে দাও আল্লাহ। কাগজপত্রের সমস্যাগুলো দূর করে দাও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ। তাদের কামাই রুজি রোজগারের বরকত নসিব করে দাও ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ। আমাদের অনেক মুরব্বীদেরকে আমরা হারাইছি, আমরা সকল মুরব্বীদেরকে হারাইছি। ওখরে বাঙ্গালকে আর কোনদিন দেখব না, রাইসুল মুফাসসিরিনকে আর কোনদিন দেখব না, মুফতি আজম মুফতি নুরুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি আর কোনদিন দেখব না, আল্লামা সিরাজিকে আর কোনদিন দেখব না, আল্লামা রহমাতুল্লাহকে আর কোনদিন দেখব না আল্লাহ। আমাদের মালিয়াতার বড় হুজুরকে আর কোনদিন দেখবো না, কলামরির হুজুরকে আর কোনদিন দেখবো না আল্লাহ। তাদের জিন্দেগীর সকল গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। তাদের কবরগুলোকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম নসিব করে দাও ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। বর্তমানে আমাদের মুরব্বী যারা আছেন আল্লাহ, আমাদের জামিয়ার মুরব্বীরা, আশপাশের মুরব্বীরা, খাস করে আল্লাহ তোমার যেই বান্দা কষ্ট হয় আরেকজনের কাঁধে ভর করে তাফসীর মাহফিলে প্রতিদিন উপস্থিত হয়, আমাদের সাদিয়ানের হুজুর আল্লাহ, হুজুরের হায়াতের মধ্যে বরকত নসিব করে দাও ইয়া আল্লাহ। আরো দীর্ঘদিন আমাদের মাঝে নেক হায়াতের মালিক বানায় দাও আল্লাহ। হুজুরের বরকতি কথাগুলো শোনার তৌফিক নসিব করে দাও ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ। আমরা যারা হাত উঠাইছি কার মা নাই কার বাবা নাই ইয়া রাব্বাল আলামিন আল্লাহ। এই তাফসীর মাঠে আসলে বারবার মা বাবার কথা মনে পড়ে ইয়া আল্লাহ। কতদিন হয়ে গেল মা বাবাকে দাফন করে চলে আসলাম, মা বাবার মায়াবী চেহারাগুলো আর দেখি না। কবরের পাশে যাইয়া মা 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 বলে চিৎকার করে চলে, বাবা নাই রে আল্লাহ। কাঁধে কোলে নিয়ে আদর করে বড় করে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ। আজকের তাফসীর মাহফিলে আমরা আমাদের মুরব্বীদের পক্ষ থেকে ক্ষমা চাই, মাপ চাই রে আল্লাহ। আমাদের মা বাবাকে মাফ করে দিও আল্লাহ, আমাদের মা বাবাকে ক্ষমা করে দিও আল্লাহ। এই তাফসীরুল কোরআন মাহফিলের যারা মুরব্বীরা ছিলেন শহীদপুর, সাতিয়া, খানাপাড়া, বাকাল সহ আল্লাহ ঘাটুরার যত মুরব্বীরা ছিলেন আল্লাহ, আজকে তোমার কাছে মেহমান হয়ে গেছেন আল্লাহ। তাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিও, তাদের কবরগুলো জান্নাতের বাগান
বানাই দিও আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ তো বর্তমানে যারা নেতৃত্ব দিচ্ছেন আল্লাহ, বর্তমানে যারা তাফসীর কমিটিতে আছেন আল্লাহ, যারা তোমার বান্দা বান্দীরা তাফসীরের জন্য সাহায্য করেন আল্লাহ, সকলের নেক হায়াত তুমি বাড়াই দাও আল্লাহ, হায়াতের মধ্যে বরকত নসিব করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ মুনাজাত শেষ করার পূর্বে একটু করিয়া, জানি না কোন দিন মালাকুল মউতের সঙ্গে, কোন দিন আজরাইলের সঙ্গে দেখা হয়ে যাবে, কোন দিন মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়ে যাবে, মসজিদের পালকিটা আমার ঘরের সামনে দাঁড়িয়ে যাবে, দুনিয়ার মানুষ আমাকে নিয়ে জঙ্গলের দিকে রওনা দিবে, মাটি চাপা দিয়া সবাই চলে আসবে। ও মালিক, ওই মুহূর্তটা আসার পূর্বে নেককার বানাই দিও, দিনদার বানাই দিও আল্লাহ, কলমাওয়ালা বানায়া দুনিয়ার থেকে নিও আল্লাহ। তাদের হাতখানা পছন্দ হয়, সেই হাতের ওসিলায়, কোরআনে পাকের ওসিলায় আমাদের দোয়াগুলোকে কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।